সূরা কাফের এই আয়াত, 6টা কথা আল্লাহ তাআলা এখানে মনে করাইছেন। এই আয়াতগুলোতে 6টি জিনিস মনে করাইয়া বলছেন, বান্দা এই 6টি জিনিস যদি কারো মনে থাকে, তার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, গুনাহ তার থেকে সরে যাবে, নেক আমল তার অর্জন হবে। 6টি জিনিস। কয়টি জিনিস? এক, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা। প্রথম তুমি মনে রাখবা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। তা আল্লাহ তাআলা বলেন প্রথম তুমি মনে রাখবা আমি তোমাকে আমি বানাইছি। অতএব তোমার বিবেকের দাবি, ইনসাফের দাবি, মনুষ্যত্বের দাবি, মানবতার দাবি, বানানেওয়ালার কথা গ্রহণ করা, অনুসরণ করা। ঠিক কিনা বলেন? এই মোবাইল যে কোম্পানি বানাইছে, তারা যদি বলে এদিক দিয়ে কল করে আর এই লালটা দিয়ে বন্ধ করে, আপনি বলবেন না আমি কিনছি, আমি এদিক দিয়ে টিপ দিই। আমনের মতো ছাগল কি আর বাজার উঠেব কেউ? কথা বলেন না কেন? বুঝছি তুই পাগল, তোরে বাজার আইতে বসছি কি বেটা দোকান বানাইলাম আমরা বলতেছি এটা এভাবে ব্যবহার করবে, তুমি উল্টাটা। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ভাবো আমি তোমাকে বানাইছি, অতএব আমারটা তুমি অনুসরণ করতে হবে। এটাই তো যুক্তির দাবি, বিবেকের দাবি। ঠিক কিনা বলেন না কেন? তাহলে বানালেন আল্লাহ, এখন তুমি চলছো তোমার মতো করে। এই যে মসজিদের আজান, আল্লাহ তাআলা বলেন আমি ডাকছি হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমি বানাইছি এই কারণে বলছি, তুই বলছো না আসবো না। তাহলে আপনি কি সুস্থ স্বাভাবিক মানুষে? এক। দুই, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের গহীনে, মনের ভেতরে যা কিছু ওয়াসওয়াসা, আকাঙ্ক্ষা, প্ররোচনা, ইচ্ছা, যা কিছু ভিতরে আসা যাওয়া করে, ওঠে, তৈরি হয়, যেটা বাহিরে হয়তো মুখ দিয়া বলে নাই, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কিন্তু ভিতরের জল্পনা কল্পনা, ভিতরের আকাঙ্ক্ষা, ভিতরের স্বপ্ন, ভিতরের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম, ভেতরের, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এর সবটা পরিপূর্ণ জানি, বুঝি। অতএব তুমি বাহিরে কিংবা অন্তরের ভেতর দিয়েও আমার থেকে পলায়ন করতে পারবা না, আড়াল হইতে পারবা না। অতএব তোমার উচিত আমাকেই ভয় করে। ঠিক কিনা বলেন না? কারণ আল্লাহকে আপনি আড়াল করতে পারবেন? আড়াল করতে পারবেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি জানো কি বান্দা আমি সারাক্ষণ তোমাকে দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। নবীকে আল্লাহ বলেন বন্ধু আপনি যখন দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার নামাজি সেজদাওয়ালা বান্দাদের সাথে উঠা বসা করেন আমি আপনাকে তখনও সরাসরি দেখি, সারাক্ষণ দেখি। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে বান্দা তোর সবগুলো গুনার হিসাব আমি আল্লাহ একাই খবরও রাখি, চোখেই দেখি। কাফা, আমি একাই যথেষ্ট। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা যে যত জুলুম করছো না ফরমানি করছো, আমি রব্বুল আলামিনকে তোমরা কেউ গাফিল ভেবো না, গাফিল মনে করো না। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। যে যা করছো আমি আল্লাহ কিন্তু গাফিল না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমও যাই না, তন্দ্রাও যাই না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে যা হয় ঘটবে আমি তাও জানি, পিছনে যা হয়েছে আমি তাও জানি। জানে কি না? ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন আস্তে যা তাও আমি জানি,
গোপনে যা তাও আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত, চোখের বাঁকা চাহনি দিয়ে তুমি কি দেখো আমি তাও জানি। অন্তরের ভিতরে কি কামনা বাসনা গোপন করো আমি তাও জানি। তাই আল্লাহ থেকে আড়াল করবেন করতে কথা বলে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলে একটা পাতা যেখানে পড়ে আফ্রিকার গভীর জঙ্গলেও আমি আল্লাহ জানি কোন গাছের কোন পাতাটা পড়ছে। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি সেটাও দেখি। সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি সেটাও দেখি। একই সাথে দেখি। ডানে যখন দেখি বামেও তখন দেখি, উপরে যখন দেখি নিচেও তখন দেখি। সব দিকে একসাথে দেখি, সব একসাথে চালাই, সব একসাথে পরিচালনা করি। কোটি কোটি বান্দাকে যখন ভাত খাওয়াই ওই টাইমে আরো কোটি কোটি বান্দাকে রুটি খাওয়াই। মায়ের পেটে যখন বাচ্চা বানাই তখন আরো কোটি কোটি প্রাণীর পেটে বাচ্চা বানাই। এক মার পেটে যখন চোখ লাগাই বাচ্চা, আরেক মার পেটে ওই টাইমে নাক লাগাই, আরেকখানে কান লাগাই। কারণ কোন মার 6 মাস, কোন মার 4 মাস, কোন মায়ের 8 মাস, সব তো একসাথে চলে না। আল্লাহ বলেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ব্যাপারে একই সাথে সমান ক্ষমতাবান আল্লাহ তাআলা। আল্লাহ সর্বশক্তিমান, এই কথা দ্বারা পুরো বোঝা যায় না কিছু। এটা কোনো গ্রহণযোগ্য সুন্দর তর্জমা না। সর্বশক্তিমান না মানে একই সময়ে সকল বিষয়ে সমান ক্ষমতাবান। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার গর্দান, তোমার যে ঘাড়, যেই রগগুলো ছিঁড়ে গেলে তুমি মরে যাবা, আমি আল্লাহ সেই তোমার গর্দানের যেই রগ সেগুলো চাইতেও নিকটে অবস্থান করি। তোমার মৃত্যু দূরে থাকতে পারে, আমি আল্লাহ তার চাইতে কাছে। আমি তোমার সাথেই আছি, সঙ্গেই আছি। তুমি আমার নজরেই আছো। আমি 24 ঘন্টা যেখানেই থাকো অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ বলেন আমি তোমার সাথেই আছি। রাত 2টা বাজে উলঙ্গ ছবি দেখছো, আল্লাহ বলেন আমি কিন্তু আছি, আমি দেখছি। মাকে আড়াল করে, বাবাকে আড়াল করে, গ্রামবাসীকে আড়াল করে আরেকজনের মেয়ে নিয়ে পার্কে চলে গেছো, রেস্তোরাঁয় চলে গেছো, বিনোদন কেন্দ্রে চলে গেছো, লাল নীল বাতির ঘরগুলোতে চলে গেছো। আরে অসভ্য, আল্লাহ বলে আমি দেখছি। সুখ তো মিলবে না, সুখ তো মিলবে না, সুখ তো মিলবে না। বিবাহ বহির্ভূত যে নারী নিজের শরীর প্রদর্শন করে, নিজের রূপ ফেরি করে, নিজের যৌবন ফেরি করে, ওই জানোয়ার তোমারে সুখ দিবে কেমনে? যদি তোমারে সুখ দিত সে তো এক পুরুষেই তৃপ্ত থাকতো, তার তৃপ্তি তো 1000 বেড়া লইয়া, তোমারে সুখ দিব কেমনে? কথা বলেন না, সে সুখ দিবে কেমনে? অতএব আল্লাহ তাআলা বলেন আমি তোমার গর্দানের শাহরগেরও কাছে, একদম কাছে, সঙ্গেই থাকি। মা ঘুমায়, পাড়া পড়শি ঘুমায়, বাবা ঘুমায়, আমি ঘুমাই না। 4 নাম্বার, তাহলে এখানে 3টা গেল। আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি, অতএব তোমার উচিত আমাকেই মানি। আমি তোমার ভেতরের খবরটাও জানি, অতএব তোমার উচিত আমাকেই ভয় করা। আমি তোমার সঙ্গেই থাকি, অতএব তোমার উচিত আমাকেই ভয় করে। ঠিক কি না বলেন? 4 ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেকের ডানে এবং বামে আমি আল্লাহ 24 ঘন্টা কন্টিনিউ 2 জন ফেরেশতা বসায় রাখছি, যে তোমার জিন্দেগীর হরফ হরফ, অক্ষর অক্ষর
নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত লেখে। মা মিন ইমরিইন নাফাথা ইল্লা কুতিবা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের প্রতিটা নিঃশ্বাস ফেরেশতা লেখে। নিঃশ্বাস, তাহলে বাদ যাবে কি? চা খানা বাদ, কথা বলেন না কেন? বিস্কুট খানা বাদ যাবে? নিঃশ্বাস পর্যন্ত লিখে। নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাসের হিসাব আছে, প্রতিটা নিঃশ্বাসের বিনিময় পাবেন। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়া। এই যে এখন আমরা বসা, এখনো তো আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করতেছে না? এই প্রতিটা নিঃশ্বাস খোদার কসম আমলনামার মধ্যে নেকি উঠছে। আর ওই যে বন বিড়ি খাইতেছে যারা চা দোকানে, মিথ্যা গল্প গুজব নাটক সিনেমা, উলঙ্গপনা বেহায়াপনা, টেলিভিশনের সামনে গুনার মধ্যে, তো ওইখানের যে নিঃশ্বাসগুলো পড়ছে সেটা গুনাহ হিসাবে যাচ্ছে। তাহলে 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ডানে বামে 2 জন ফেরেশতা সারাক্ষণ তোমার জন্য বসায় রাখছে, কাঈদ বসে আছে তারা। ইয়ালামুনা মা তাফআলুন, যা করছো তা তারা জানে। এই আয়াতের 2 তাফসীর। এক, এই ডান কাদের আর বাম কাদের ফেরেশতা আমাদের জিন্দেগি 2 ভাবে সংরক্ষণ করে। 1, কাগজে লেখে। 2, ওনাদের স্মৃতিতে মুখস্থ রাখে। হাসরের দিন লিখিত কপিও দেখাবে, ওনাদের জবান দিয়া স্মৃতি শক্তির থেকে আল্লাহর সামনে উপস্থাপন করবে। বলবে আল্লাহ লিখাও রাখছি মুখস্থও রাখছি, এবার আপনি দুটোটা শুনেন। এজন্য ব্যবহার করছে ইয়ালামুনা কিরামান কাতিবিন। ইয়ালামুনা, নাই তো লেখাটা উচিত ছিল ইয়াকতুবুনা। তারা লেখে শুধু, আল্লাহ বলে না তারা তো লেখে না, শুধু কাতিবিন বলার দ্বারাই তুমি বুঝছো তারা লেখে, আর ইয়ালামুনা বলার দ্বারা বুঝে নাও তারা জানেও, মানে স্মৃতিতেও রাখে। অতএব আল্লাহকে ভয় করা উচিত কিনা বলেন না? 5 নাম্বার, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 5 নাম্বার হলো বান্দা তোমার জবান দিয়ে জিহ্বা দিয়ে যা কিছু বের হয়, ভালো মন্দ, হাসি ঠাট্টা মজা, কথার কথা, এমনে কথা, হুদা কথা, আ কথা, কু কথা, বালা কথা, আসতে আসতে কানতে কানতে কাশতে কাশতে যা কও, যাই বের হয়, আল্লাহ বলেন আমার আলাদা একজন তৎপর চৌকস ফেরেশতা সেটা আলাদা সংরক্ষণ করে। সেইটার একটা ফাইল হাসরের দিন শুধু জবানের কথার আলাদা আমি আল্লাহর কাছে জবাব দিবে, হিসাব দিবে, পেশ করবে, তোমাকে ওইটার জবাব দিতে হবে। অতএব এ কারণে উচিত একটি অক্ষর বলার আগে ভাবা বলছো কি, আখিরাতে কিন্তু জবাব দিতে হবে। ভয় করা উচিত। কয়টা হলো? 5টা। আরেকটা, এই আজানটা শুনি, এটা যেহেতু কাছে শোনা গেছে, আরেকটা দেরি হবে না, আপনারা উঠেন না, এটা বললেই শেষ। কয়টা হলো বলেন? আরেকটা, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। 6 নাম্বার হলো বান্দা এটা স্মরণ রাখো, সত্যি সত্যি অচিরেই যেই কোনো মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবে, মানে মৃত্যু আসবে, মালাকুল মউত আসবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, এটা নিশ্চিত, এটা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওই ফেরেশতা মালাকুল মউত এসে তোমাকে মৃত্যুর রূহ কবজের মুহূর্তেই বলবে এটাই সেই দিন, এটাই সেই মুহূর্ত যেটার থেকে তুমি পলায়ন করতে চাইছিলা, তুমি মরতে চাইছিলা না, তুমি বহুভাবে চাইছো সর্বদিকে যাতে মৃত্যু না হয়। যাইতে যাইতে ইন্ডিয়া পার করে লন্ডনও গেছো, লন্ডনের ডাক্তার দেখাইছো যাতে তুমি মরতে না হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে এটাই সেই মুহূর্ত যেটার থেকে খুব ভাগতে চাইছিলা, সেই মৃত্যু তো সত্যি সত্যি এসেই গেল। এসেই গেল কিনা? এসে যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন এই মৃত্যুর স্মরণ, তোমার এই কথা মনে করা উচিত।
নিশ্চিত তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে, মালাকুল মউত আসবে, তোমাকে মরতেই হবে। অতএব এই কারণেও তোমার আল্লাহকে ভয় করা উচিত। উচিত কিনা বলেন? এবার বলেন, 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার উচিত আমাকেই ভয় করা। 2, তোমার অন্তরের গোপন কুঠুরিতে যে কথাগুলো উঠানামা করে, যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, শাহওয়াত, মনের কুচাহিদা, আল্লাহ বলেন আমি সব জানি, অতএব তোমার উচিত আমাকে ভয় করা। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমি তোমার একদম কাছে, পৃথিবীর সব তোমার আড়াল হইতে পারে, আমি 1 সেকেন্ড তোমার আড়াল না, অতএব আমি তোমার সামনে, তোমার কাছে, অতএব তোমার উচিত আমাকে ভয় করা। 4, তোমার ডানে কাঁধে বামে কাঁধে, ডানে বামে 2 জন ফেরেশতা সারাক্ষণ তোমার জিন্দেগি রেকর্ড করার জন্য আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, অতএব তোমার উচিত আমাকে ভয় করা। কোরআনে আছে, বান্দা বলবে নিজের আমল নামার লেখা দেখা, রব্বুল আলামিন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা কি খাতা লেখাইলেন, আমল নামা কারে দিয়া লেখাইলেন? এই বেটা দে একটা ছোট বড় কিচ্ছু বাদ দিছে না। এই যে কথাটা, এটা তো আমি চা দোকানে আসতে আসতে কইছি, এটা বুঝি লেখে মানুষে? আল্লাহ কহ লেখে, দেখো না লেখছে। আমরা দুনিয়া অনেক সময় বলি না, দূর বেড়া, এডিও বুঝি মানুষের দরে বেড়া, এডি এমনি না কইছি, আসতে আসতে। আল্লাহ কয় না, তুমি কাশতে কাশতে যদি কও আমি হেটাও লেখাইছি। কোনো কিছু বাদ যায়, কোনো কিছু কি যাবে না, বাদ যাবে। হ্যাঁ, এজন্য তখন আফসোস করব। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমার জবানের উচ্চারিত প্রতিটি শব্দ, বাক্য, উচ্চারণ, নিঃশ্বাস আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতা সদা তৎপর লিখে রাখছে, অতএব এজন্য উচিত আমাকে ভয় করা। সর্বশেষ, যেই কোনো মুহূর্তে সত্যই মৃত্যুর যন্ত্রণা তোমার শুরু হবে, মৃত্যুবরণ করতে হবে, অতএব এই কারণেও তোমার আমি আল্লাহকে ভয় করা উচিত। অতএব আমার বাপ, আল্লাহ থেকে আড়াল হওয়া, আল্লাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা, আখিরাতের চিন্তা থেকে নিজেকে বাদ দেওয়া, কবরের ফিকির থেকে নিজেকে বাদ দেওয়া কোনো বুদ্ধি, কোনো ফন্দি, কোনো কৌশল কারো কাছে আছে কি? কথা বলেন না কেন? আপনি আরো যদি পৃথিবী আধুনিক হইয়া চাঁদের দেশে মানুষ সব বসবাস করে, অথবা মঙ্গল গ্রহে পৃথিবীর সবাই যদি চলে যায়, এরপরেও মৃত্যু থেকে আড়াল হওয়ার, কবর থেকে, আখিরাত থেকে বেঁচে যাওয়ার কোনো কৌশল পৃথিবীর কোনো গবেষক, বিজ্ঞানী কারো কাছে আছে কি? তার অতএব ঘুরে ফিরে যাই করেন, সব শেষ কথা হলো আমাকে এখান থেকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন না কেন? যত আস্ফালন, যত ভালো, যত মন্দ যাই করে আপনাকে যেতেই হবে। রব্বুল আলামিন কোরআনে এটা বলছেন, বান্দা ভালো করো আর মন্দ করো, আমার কাছে চলে আসতে হবে। ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহি তুহশারুন ইলাল্লাহি মারজিউকুম জামিআন। বহুভাবে বলছে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে। অতএব দয়া করে বাপ, ঘুরে ফিরে আমাদের এই কথা, আপনারা যারা যুবক আছেন, আপনারা নওজোয়ান, আপনারা নামাজে অভ্যস্ত হন, মোবাইলের অশ্লীল ছবি দেখা, গুনাহ, নারীকে কেন্দ্র করে নারীর আসক্তি ছেড়ে দেন। কোনো মেয়ের প্রেম, কোনো মেয়ের সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত অশ্লীল যেই কোনো কাজ, জিনা, ব্যভিচার সব ছেড়ে দেন। মদ, নেশা, জুয়া কারো অভ্যাস থাকলে ছেড়ে দাও বন্ধু। আল্লাহ তাআলা প্রত্যেকটি আসক্তি পূরণের জন্য হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন। যে নারীর জন্য তুমি এত পাগল, সেরকম একজন উপযুক্ত নারী স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা কসম তোমার জন্য রেখেছেন আল্লাহ তাআলা। সবর করো, সবর করো। ক্লাস 6 এ পড়ুয়া ছেলে, সে তো মেট্রিক পাস করতে চাইলেই এবছর পাস করতে পারবে না, আরো 4টা বছর তো তাকে সবর করতে হবে। কথা বলেন না কেন? তাহলে তুমিও তো সবর করো, একটু তো সবর করো, একটু ধৈর্য ধরো। আল্লাহ তাআলা তো ইন্তজাম রাখছেন। আল্লাহ তাআলা সুদ হারাম করছেন, তো ব্যবসা তো আল্লাহ হালাল করছেন।
মদ আল্লাহ হারাম করছেন, তো মধু তো আল্লাহ তাআলা হালাল করছেন। প্রত্যেকটা নিষিদ্ধ বস্তুর মোকাবেলায় হালাল একটি জিনিস আল্লাহ তাআলা রাখছেন। তাইলে গুনার মধ্যে না জড়ানো। মুরব্বী বাবা চাচাদের কাছে অনুরোধ, আপনারাও গুনার থেকে বাঁচেন, নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে গুনার থেকে বাঁচান, নামাজে অভ্যস্ত করেন, ফজরের নামাজ পড়ান, কোরআন পড়ান, দিন শিখান, ছেলে মেয়ের আমল আখলাকের দিকে নজরদারি করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। অনুরোধ আমার, এখন এশার নামাজের বিরতি দিলে যুবক ভাই এখানে যারা বসছেন, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন তো এদিক সেদিক যায়েন না। অনুরোধ রইল, যদি মুসলমানের বাচ্চা হন দয়া করে এদিক সেদিক যাবেন না। এখন নামাজের বিরতি, কোথাও যাওয়ার বিরতি না। অতএব প্রত্যেকে নামাজের প্রস্তুতি নেন। আর শুক্রবার, শনিবার, রবিবার 13, 14, 15 এই 3 দিন আমাদের টঙ্গীর বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ।